আর শিখে নেব এই গরমে পেটটা ঠান্ডা হবে, আবার মনটাও ভরে উঠবে, যেটা সুস্বাদু সহজপাচ্য স্বাস্থ্যকর একটা পদ, লাউ আর সজনে দিয়ে মুগের ডাল। এবার চলো দেখে নি কি কি লাগছে। চিনি, হলুদ, পাঁচফোড়ন, কুচানো ধনে পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, ধুয়ে জল ঝরিয়ে রাখা 200 গ্রাম মুগের ডাল, টুকরো করে কাটা 200 গ্রাম সজনে, আর টুকরো করে কাটা 500 গ্রাম লাউ। কড়াইটা গরম হলে ওর মধ্যে মুগের ডালটা দিয়ে দিল। এবার শুকনো খোলায় ভাজতে হবে হালকা লাল হওয়া অবধি, বেশি ভাজবে না, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে। এবার দিল 1.5 চামচ ঘি। ঘিটা দিলে স্বাদটা বাড়ে, তোমাদের অসুবিধা থাকলে তোমরা এটা নাও দিতে পারো। ঘিটা দেওয়ার পর আবার একটু ভেজে নিচ্ছে। কুকারে বড় কাপের 2 কাপ জল দিয়ে বসানো হয়েছে গরম করতে। এবার ওই জলের মধ্যে ডালটা ঢেলে দিল। তোমরা ডাল কড়াইতেও সেদ্ধ করতে পারো, তবে প্রেসার কুকারে সেদ্ধ করতে গেলে বুঝে করবে যাতে বেশি গলে না যায়। ফ্লেমটাকে সিমে রেখে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিল। সিটি দেওয়ার আগেই ঢাকনাটা খুলে নিল। এবার ওর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছে। এবার দিচ্ছে কেটে রাখা লাউ আর সজনেগুলো। প্রেসার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে যেভাবে করা হয়েছে ঠিক সেভাবে করো, তাহলে সঠিক পদ্ধতিতে রান্নাটা হবে। আর দিল 4টে কাঁচা লঙ্কা। পুরো একটা সিটি দেবে না, শোষো করা পর্যন্ত হতে দিতে হবে। দেখো হয়ে গেছে, মা ঢাকনাটা খুলে নিচ্ছে। কড়াইটা গরম হলে ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিল। এবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে 1 চামচ পাঁচফোড়ন অ্যাড করলো। দিল 1 চামচ হলুদ। কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ নুন আর দিচ্ছে 1 চামচ চিনি। এবার ভালো করে ভেজে নিতে হবে। নুন আর চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। মশলাটা ভালো করে ভাজার পর ওর মধ্যে 1 কাপ গরম জল ঢেলে দিল। জলটা কিছুক্ষণ ফোটার পরে প্রেসার কুকারে সেদ্ধ করা ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। এবার কিছুক্ষণ হতে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো রান্নাটাই প্রায় সিমে হয়েছে, তবে মাঝখানে একটু কমিয়ে বাড়িয়ে নিয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে প্রেসার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে প্রেসার কুকারটাকে ধুয়ে ওই জলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। এই পদ্ধতিতে তোমরা রান্নাটা করো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আবার খেতেও দারুণ হবে। এখানে মোট বড় কাপের 5 কাপ জল দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ হতে দিতে হবে। মা ফ্লেমটাকে বাড়িয়ে দিল। অ্যাড হচ্ছে ধনেপাতা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য হতে দিতে হবে। দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। গরম গরম ভাতে এই ডালের সাথে যে কোনো একটা ভাজা নিলে বেশ জমে যাবে কিন্তু।
তোমরা আর কীভাবে এই রান্নাটা করো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। নতুনদের বলছি সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে।